সেপ্টেম্বর 2023 তারিখে গভীর সমুদ্র চুক্তিটি রাষ্ট্রসমূহের স্বাক্ষরের জন্য প্রশ্ন, অতি বিপজ্জনক রাসায়নিক ও কীটনাশকের আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য কোন চুক্তিটি করা হয়? সঠিক উত্তর, রটারড্যাম কনভেনশন। ব্যাখ্যা, রটারডাম কনভেনশন হল একটি বহুপাক্ষিক পরিবেশগত চুক্তি। এটি বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনার জন্য এবং বিষাক্ত রাসায়নিকের ব্যবহার সীমিত করার উদ্দেশ্যে গৃহীত হয়েছিল। কনভেনশনটি গৃহীত হয়েছিল আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় ক্ষতিকর কেমিক্যাল ও কীটনাশকের ব্যবহার দূর করতে। গৃহীত হয়েছিল 10 সেপ্টেম্বর 1998। স্থান, নেদারল্যান্ডের রটারডামে। কার্যকর হয় 24 ফেব্রুয়ারি 2004। কনভেনশনের উদ্দেশ্য হল মানব স্বাস্থ্য এবং পরিবেশকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য কিছু বিপজ্জনক রাসায়নিকের আন্তর্জাতিক বাণিজ্যে পক্ষগুলির মধ্যে ভাগ করা দায়িত্ব এবং সহযোগিতামূলক প্রচেষ্টার প্রচার করা। অন্যদিকে, স্থায়ী জৈব দূষক বিষয়ক স্টকহোম কনভেনশন হল রাসায়নিক পদার্থ থেকে মানব স্বাস্থ্য ও পরিবেশকে রক্ষা করার একটি বৈশ্বিক চুক্তি, যেটি 2001 সালে গৃহীত এবং 2004 সালে কার্যকর হয়। পারদ বিষয়ক মিনামাটা কনভেনশন হল পরিবেশ ও স্বাস্থ্য সংক্রান্ত সর্বাধুনিক বৈশ্বিক চুক্তি, যা 2013 সালে গৃহীত হয়। বাসেল কনভেনশন হল বিশ্বে বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণ এবং তাদের পরিবেশসম্মত নিষ্পত্তি সংক্রান্ত একটি ঐতিহাসিক আন্তর্জাতিক পরিবেশগত চুক্তি। 1989 সালের 22 মার্চ সুইজারল্যান্ডের ব্যাসেল শহরে এই চুক্তিটি গৃহীত হয় এবং এটি 5 মে 1992 সালে কার্যকর হয়। উৎস: রটারড্যাম কনভেনশন ওয়েবসাইট।